হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল। তোমাদের পছন্দের চ্যানেলে আরেকবার ওয়েলকাম। ওকে, কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। দেখো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একবার দেখে নাও। আজকের ইম্পর্টেন্ট ভিডিও কিসের উপর ভিডিও? অনেকে আমায় ডিম্যান্ড করেছিল, দাদা এমভিআই মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল বা এলডিএ লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের কী খবর, এর ইন্টারভিউ অনলাইনে বা অফলাইনে কবে থেকে শুরু হবে, এর ইন্টারভিউ সম্বন্ধে ওই রিলেটেড ভিডিও। এছাড়াও আমি আজকে আদার্স পিএসসি যেমন ফুড ফায়ার সম্বন্ধে আরও কিছু কথা বলে দেবো, আইসিডিএস সম্বন্ধে, তো আইডিও মিসলেনিয়াস সম্বন্ধেও আরও কথা বলবো। চলো তার আগে একবার দেখে নাও কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম চ্যানেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7980389095, 8773085999। এই হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা কোনো কোয়ারি বা পিডিএফ বা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো, বা কোনো এক্সাম সম্বন্ধে কোয়ারি থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, চলো ফ্রেন্ডস, ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে। দেখো, ইনস্টাগ্রাম আইডিতে তোমরা ফলো করতে পারো, স্নেহাশিস85 ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক টুডে স্পেশালিটি। আজকে মেনলি কিসের উপর ক্লাস একটু আগেই বলে দিয়েছিলাম, এমভিআই মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল। এই পরীক্ষা অনেক দিন আগে হয়ে গেছে। আজকে পুরো ডিটেলস করে দেবো, ডিটেলিং এক্সপ্লেন করে দেবো। তোমরা ভিডিওটা শুধু টিল দ্য এন্ড অবধি দেখবে, তাহলেই সব কিছু বুঝতে পারবে কবে থেকে আরম্ভ হবে বা কবে থেকে কী এর কার্যকলাপ শুরু হবে। এমভিআই নন টেকনিক্যালের যেমন লিস্ট দিয়ে দিয়েছিল, তেমনই আরেকটা এক্সাম এলডিএ লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট। লম্বা লিস্ট ছিল এর, তোমরা জানো। যারা পরীক্ষা দিয়েছিলে, যারা পাস করেছিলে, কোয়ালিফাই করেছিলে, তাদের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছিল, কিন্তু প্যান্ডেমিকের জন্য আটকে গেছে। সেই রকম এমভিআই আর লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ এক্সপেক্টেড ডেট বলে দেবো। ইন্টারভিউ অনলাইন না অফলাইন হবে, আর ইন্টারভিউ টপ রেটেড কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার শেষে বলে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু স্পেসিফিক জিনিস তোমরা জানতে পারবে। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, ফুডের ইন্টারভিউ কিন্তু তোমাদের আসতে চলেছে, ফুডের রেজাল্ট আসতে চলেছে, ফায়ারেরও ইন্টারভিউ ডেট আসতে চলেছে, আমি আগেই বলে দিয়েছিলাম। আইসিডিএস রেজাল্ট আসতে চলেছে, ক্লার্কশিপ রেজাল্ট আসতে চলেছে। ঠিক আছে, ক্লার্কশিপ রেজাল্ট কিন্তু খুবই দ্রুত, এই মাসের শেষের দিকে আসার সম্ভাবনা। ঠিক আছে, ক্লার্কশিপ রেজাল্ট, সুতরাং তোমরা বি প্রিপেয়ার্ড, ক্লার্কশিপ রেজাল্ট কিন্তু আসছে। ঠিক আছে, আইডিওর কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট দেবে খুব শীঘ্রই। অনলাইন ইন্টারভিউ, মিসলেনিয়াসও কিন্তু অনলাইন ইন্টারভিউ দেবে। আর যেটা আটকে আছে এমভিআই আর এলডিএ সম্বন্ধে আজকে বলে দেবো। ঠিক আছে, ফুড ফায়ার কিন্তু প্রিপারেশান করতে থাকো। আমার কিন্তু ফুডের পিডিএফ অনেকেই নিচ্ছে, অনেকেই ইন্টারভিউ করছে, তোমরাও করো। ফায়ারেরও অনেক ক্যান্ডিডেট, হিউজ ক্যান্ডিডেট নিচ্ছে পিডিএফ, তোমরাও নিয়ে প্রিপারেশান স্টার্ট করো, আমার ইউজফুল পিডিএফ। ঠিক আছে, চলো বন্ধুরা, আর একটা কথা, ডাব্লিউবিসিএস 2020 প্রিলি রেজাল্ট আসতে চলেছে। আর মিসলেনিয়াস কিন্তু 2020 যেটা হয়েছিল, সেটাও কিন্তু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আসতে চলেছে। বন্ধুরা রেডি থাকো। ওকে, চলো দেখে নাও ফর পিডিএফ। আরেকটু কথা দেখে নাও কী কী লেখা আছে। ফর পিডিএফ প্লাস অনলাইন ক্লাস প্লাস অফলাইন ক্লাস প্লাস মক ইন্টারভিউ ইউ ক্যান কল অন দিস বিলো নাম্বার ফর অ্যাডমিশন। দেখে নাও, ওই সেম নাম্বার আছে, কল করতে পারো 7980389095, আর এই নাম্বার। কলিং টাইম 10টা থেকে 6টা। ওকে ফ্রেন্ডস, চলো এবার কি দেখে নাও বন্ধুরা, আমাদের দেওয়ার নিচে প্রত্যেক এক্সামের পিডিএফ আর প্রস্তুত আছে। ইন্টারভিউ প্লাস রিটেন এক্সাম পিডিএফ আমাদের করানো হচ্ছে, একবার দেখে নাও। পিএসসি ফুড এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই, জেল পুলিশ, এক্সাইজ, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, তারপর কি লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নার্সিং গ্রুপ বি, যারা নার্সিং সম্বন্ধে ট্রেনিং করবে বা ইন্টারভিউ করবে, নার্সিং। ওকে, টেট, রেল গ্রুপ ডি, এনটিপিসি, ইপিএফও, এসএসসি, ডিআরডিও, এমটিএস, এই সমস্ত আমাদের ইনক্লুড করা হয়েছে। প্রতিদিনই আমরা তোমাদের ইনফরমেশান দিই, তোমরা করতে পারো। ওকে, চলো পিডিএফও প্রস্তুত আছে, ইন্টারভিউও অনেকে করছে। ঠিক আছে, প্রিলিম মেন্স প্রস্তুত করানো হচ্ছে। চলো বন্ধুরা, আমরা এবার অফিসিয়ালি রেজাল্ট লিস্ট ও আগের ডেটটা একবার দেখব। বন্ধুরা, এলডিএ আর এমভিআইয়ের যে আগের ডেট দিয়েছিল বা লিস্টিং করা হয়েছিল, সেটা একবার দেখে নিই। ঠিক আছে, তোমরা অনেকেই জানো, এবার যারা যারা নতুন তারা একবার দেখে নাও যেটা ছিল লিস্টিং। ঠিক আছে, যেটা আগের লিস্টিং ছিল। দেখো এখানে কী দেওয়া আছে, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া ছিল এটা, শিডিউল ফর ইন্টারভিউ। দেখো লেখাই আছে এখানে, শিডিউল ফর ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের এটা দেওয়া ছিল আন্ডার দ্য ডিরেক্টরেট অফ অ্যানিম্যাল রিসোর্সেস অ্যান্ড অ্যানিম্যাল হেলথ। পুরো লিস্ট দেওয়া ছিল। 25 তারিখ থেকে ইন্টারভিউ হওয়ার কিন্তু কথা ছিল বন্ধুরা, এখনও পর্যন্ত হয়নি, কারণ তোমরা সবাই জানো। দেখো, টাইম অফ ইন্টারভিউও দেওয়া ছিল, টাইম অফ রিপোর্টিংও দেওয়া ছিল। ঠিক আছে, এই পরীক্ষাটা লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টে প্রত্যেক দিন দেখো এখানে বোর্ড 1
38টা পেজ আছে, 38টা পেজে তোমাদের সব কিছু রোল নাম্বার দেওয়া আছে, ক্যান্ডিডেট নেম দেওয়া আছে, টাইম অফ রিপোর্টিং দেওয়া আছে, ফাদার্স নেম দেওয়া আছে, সব কিছু কিন্তু আলাদা আলাদা করে দেওয়া ছিল। ভালোই সব কিছু চলছিল, মাঝখানে যদি না প্যান্ডেমিকটা চলে আসতো, এখন কিন্তু ইন্টারভিউ হয়ে যেত। সুতরাং তোমাদের চিন্তা তো করার অবশ্যই কারণ নেই বললেও চলে, আবার থাকলেও চলে। তোমরা প্রিপারেশান নাও, ফার্স্টেড হয়ে নাও। আমি আজকে পুরো ক্যাটাগরি বলে দেবো কবে থেকে এক্সপেক্টেড ডেট আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তোমাদের 38টা পেজ আছে, 38টা পেজ তোমরা জানো, যারা নেই তারা বলবে, আমি তাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? যারা এখনও ডাউনলোড করোনি বা দেখোনি আমি তাদের পাঠিয়ে দেবো। LD এর 38টা পেজ আছে, এরকম সব কিছু দিয়ে দিয়েছিল কবে থেকে। দেখো প্রত্যেক দিনের টাইম অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছিল, রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছিল, সিরিয়াল নাম্বার, কজন করে হবে, কদিন চলবে, সব কিছু দেওয়া ছিল, ঠিক আছে? দেখো কবে থেকে ডাউনলোড করা যাবে, এইগুলো সব দেওয়া ছিল, যেটা LDL লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছিল, মানে যেটা ইন্টারভিউ লিস্ট দিয়েছিল, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত ছিল? 11/2019, সব কিছু ছিল। ওকে, দেখো এই ছিল লিস্টিংটা একবার দেখে নাও। তোমরা যারা পাওনি তারা অবশ্যই আমায় হোয়াটসঅ্যাপ করবে বা তোমরা মেসেজ করতে পারো, আমি তাদের পাঠিয়ে দেবো। এই ছিল তোমাদের লিস্টিং, ঠিক আছে? একবার শেষ পেজে চলে যাও, ঠিক আছে? দেখো শেষ পেজে বলা ছিল ডাউনলোডিং অফ ইন্টারভিউ কল লেটার্স 20/3/2020, লাস্ট ডাউনলোড করা যাবে 20/3/2020। কবে? যাদের এই দিনে ইন্টারভিউ আছে, যাদের ডেট পড়েছে 23শে এপ্রিল, তারা ডাউনলোড করতে পারবে এই সময়। ওকে, এই ছিল ব্যাপার, এই ছিল বৃত্তান্ত লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টে, যেটার ইন্টারভিউ ডেট চালু হওয়ার কথা ছিল তোমাদের, তোমাদের মার্চ মাসের কত তারিখে একবার দেখে নাও। মার্চ মাসের কত তারিখে ছিল চালু হওয়ার ডেট? তোমাদের 25 তারিখে স্টার্ট হওয়ার ডেট ছিল, কিন্তু সবই বন্ধ। এবার দেখে নাও এমভিআই কী হয়েছিল, এমভিআর ব্যাপারটা কোথায় স্থগিত ছিল? এমভিআর কিন্তু আরও আগে স্টার্ট হওয়ার কথা ছিল 3 তারিখে, ঠিক আছে? পুরো শেষ হয়ে যেত, এখন মেরিট লিস্টও বের হয়ে যেত। দেখো এখানে আমরা কোথায় এসেছি? শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর। দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সবই দেওয়া আছে এখানে, 1/2019, ঠিক আছে? দেখো এখানে 1/2019 দেওয়া আছে। আর কবে থেকে আরম্ভ হওয়ার ডেট ছিল? 3রা মার্চ 2020, ঠিক আছে? দেখো টাইম অফ ইন্টারভিউ এখানেও দেওয়া আছে, টাইম অফ রিপোর্টিং সব কিছু দেওয়া আছে, ক্যান্ডিডেট নেম, রোল নাম্বার, ফাদার্স নেম সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারবে। 28টা পেজ এখানেও দেওয়া আছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর দেখো সব কিছু দেওয়া আছে, কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারতে, ইন্টারভিউ ডে, মানে সব কিছু দেওয়া আছে। বাট কিন্তু আমাদের ডিউ টু দ্য প্যান্ডেমিক এটা স্থগিত করা হয়েছে, ঠিক আছে? অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, কিছু দিনের মধ্যেই হবে, ঠিক আছে? এরকম এটারও একটা পেজ দেওয়া আছে, তোমাদের যাদের নেই তোমরা বলতে পারো, আমি পাঠিয়ে দেবো, বা তোমরা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো, এখনও আছে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। 28টা পেজ আছে, একটা পেজে 16 জন করে নাম আছে, লাস্ট পেজটা শুধু 14 জনের নাম আছে। দেখো লাস্ট কবে ডাউনলোড করার ডেট ছিল? ডাউনলোডিং অফ ইন্টারভিউ কল লেটার্স উইল বি কমেন্সিং অন অ্যান্ড ফ্রম 17/2/2020। এটা আপডেট ভার্সন হবে যখন রিসেন্টলি লিস্ট পাবলিশ করবে। ওকে, চলো এবার দেখে নাও আমি কি বৃত্তান্ত কবে কি হতে চলেছে। দেখো এবার কি বলছে, এমভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা চলে এসেছি। এমভিআই ইন্টারভিউ এক্সপেক্টেড ডেট, এমভিআই আর LDA ইন্টারভিউ এক্সপেক্টেড ডেট কবে আছে? ইন্টারভিউ ইজ লাইকলি টু বি শিডিউল্ড ফ্রম লাস্ট উইক অফ অগস্ট টু মিড উইক অফ সেপ্টেম্বর। দেখো কিছুদিন আগে একটা পাবলিশ করেছিল PSC কমিশন থেকে ওয়েবসাইটে অনেকগুলো এক্সামের কবে কি আপডেট, রেজাল্ট বৃত্তান্ত, বাট সেখানে ছিল না এমভিআইয়ের ইন্টারভিউ আর LDA সম্বন্ধে ছিল না। কারণ তার একটাই, কারণ এর সব কিছু তৈরি হয়ে গেছে, শুধু একটা ডেট দেবে। সুতরাং তোমরা রেডি থাকো, তোমাদের লিস্টিং তৈরি, একদিনে কজন করে ইন্টারভিউ নেবে তাও তৈরি আছে, শুধু কি চেঞ্জ হবে ডেট অফ রিপোর্টিং, মানে কবে কি ইন্টারভিউ ডেটটা, শুধু ডেট আর প্লেস, এই দুটো জিনিস কিন্তু পরিবর্তন হবে, তাছাড়া সব কিছু একই থাকতে চলেছে, ঠিক আছে? সুতরাং দেখে নাও এই সময় তোমাদের ইন্টারভিউ চালু হতে আরম্ভ হচ্ছে। এবার কি বলছে, এমভিআই আর LDA ইন্টারভিউ মুড কীরকম, মানে কোন মোডে ইন্টারভিউ হবে? যখন আগে দিয়েছিল মার্চ মাসে তখন তো অফলাইন ইন্টারভিউ হতো, বাট এখন কি হবে? দ্য হোল প্রসেস অফ ইন্টারভিউ মে অর্গানাইজ অন অনলাইন মুড ইফ দ্য লকডাউন উইল নট রেস্ট্রিক্ট টিল দ্য অ্যাবভ মেনশন ডেট অর দ্য পাবলিক ট্রান্সপোর্ট। বলছে এই যে আমি আগে মেনশন ডেটটা করে দিয়েছি লাস্ট উইক অফ অগস্ট টু মিড উইক অফ সেপ্টেম্বর, এই অবধি যদি না লকডাউন শেষ হয় বা সীমিত থাকে বা পাবলিক ট্রান্সপোর্ট না চালু হয়, তাহলে কিন্তু যথারীতি অনলাইন ইন্টারভিউ চালু হয়ে যাবে, যেটা WBCS PSC করেছে।
গ্রুপ সি পোস্টের 13 তারিখ থেকে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা পিডিএফ নিয়ে নিতে পারো এই নাম্বারে কল করে, বা অনলাইন প্রিপারেশান করতে পারো ইন্টারভিউর জন্য, ঠিক আছে, এই নাম্বারে কল করে। চলো এবার যেটা আমরা দেখে নিই ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি সিস্টেম উইল নট ফোর্স। হ্যাঁ দেখো, ইন্টারভিউ লিস্টেড ক্যান্ডিডেট, প্রথমে এমভিআই কতজন ক্যান্ডিডেট আছে, 446টা টোটাল অল ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দেবে, নন টেকনিক্যাল, ঠিক আছে। আর এলডিএ লাইফস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের 760টা আছে টোটাল অল ক্যাটাগরি, এই ক্যান্ডিডেটগুলোর ইন্টারভিউ আছে। এদের অনলাইন ইন্টারভিউ যথারীতি হবে, যদি লকডাউন এক্সটেনশন অনেক দিন হয়ে যায়, যে ডেট আমি দেখালাম, বা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম না চালু হয়। ওকে ফ্রেন্ডস, তোমরা চিন্তা করো না, সব এক্সামের যেগুলো ইন্টারভিউ পেন্ডিং আছে বা যেগুলোর মেন্সের রেজাল্ট বাকি আছে সব বেরোবে, জাস্ট কিপ পেশেন্ট বন্ধু, কিছু করার নেই, দেখতেই পাচ্ছ কীরকম পরিস্থিতি হচ্ছে, ঠিক আছে। সুতরাং দেখো, সাম টপ রেটেড ইন্টারভিউ রিগার্ডিং কোশ্চেন, আজকে আমি কিছু সাম টপ রেটেড হাই রিস্কওয়ালা সওয়াল নিয়ে এসেছি এমভিআর এলডিএ, ঠিক আছে। চলো একবার দেখে নাও, এই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতেই পারে। চলো আমি পাশে পাশে লিখে দিয়েছি কোন এক্সামের জন্য। পশ্চিমবঙ্গে আরটিও রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস কতগুলো আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো কতগুলো আছে, বাংলা একটি বৃহৎ রাজ্য, এর সুবিধার্থে পরিষেবা সরবরাহের জন্য রাজ্যের 26টি জায়গায় আঞ্চলিক পরিবহন অফিসগুলো সজ্জিত, 26টি জায়গায় আরটিও আছে, মানে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস আছে ফর এমভিআইয়ের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন, কোন দেশ বার্ড ফ্লুর ক্ষেত্রে প্রথম রিপোর্ট প্রকাশ করেছিল বা করেছে ফর এলডিএর জন্য? H5N1 বার্ড ফ্লুর সিম্বল। H5N1 was first reported in Africa in Nigerian poultry in February 2006. তোমরা আমাকে বলবে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নাইজেরিয়া অ্যান্ড কারেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আফ্রিকান কান্ট্রি। ওকে চলো, তাহলে কী হলো, ফার্স্ট রিপোর্টেড কোথায় হয়েছিল, আফ্রিকায় আর নাইজেরিয়ান পোলট্রিতে, কবে, 2006 সালে, ঠিক আছে, বার্ড ফ্লু। চলো নেক্সট কোশ্চেন, কলকাতার নাম্বার প্লেট পেতে কতক্ষণ সময় লাগে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পার্সপেক্টিভ অফ এমভিআই। কলকাতার নাম্বার প্লেট পেতে কতক্ষণ সময় লাগে? দেখো অ্যান্সার দেওয়া আছে পরিষ্কার, দ্য নাম্বার প্লেট স্লিপ স্পেসিফাইজ দ্য ডেট অ্যান্ড টাইম, ইউজুয়ালি 2 to 3 days, 2 থেকে 3 দিন লাগে ফ্রম রিসিভিং দ্য ট্যাক্স টোকেন for you to be present at the RTO to fit your HSRP number plate. After getting your HSRP fitted, you will receive the smart card from the RTO within 30 to 45 days. স্মার্ট কার্ড পেতে পারো কত দিনের মধ্যে? 30 থেকে 45 দিনের মধ্যে। এই হচ্ছে তোমাদের স্পেসিফিক অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন দেখে নিয়েছো, কলকাতার নাম্বার প্লেট পেতে কতক্ষণ সময় লাগে, এর অ্যান্সার হচ্ছে এইটা। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ভাইটাল ফর এলডিও এক্সাম অর ইন্টারভিউ। প্রথম কোন প্রাণীকে কখন গৃহপালিত করা হয়? এর অ্যান্সার দেখে নাও। খাদ্য ব্যবহারের জন্য প্রথম প্রাণীকে ভেড়া বলে মনে করা হয়। ভেড়া, শিপকে ফার্স্ট গৃহপালিত ডোমেস্টিকেটেড করা হয় কবে? 11,000 থেকে 9,000 BC দক্ষিণ পশ্চিম এশিয়াতে, সাউথ ওয়েস্ট এশিয়ান কান্ট্রিতে। কবে থেকে কবে? 11,000 থেকে 9,000 BC-তে। ওকে, তারপর কি হয়, ফলো মানে শিপের পরই ছাগল, গোটকে করা হয় 8,000 সালের দিকে অনুসরণ করেছিল, একে ডোমেস্টিকেটেড করা হয়। কিসের জন্য, ফর হোয়াট রিজন ডোমেস্টিকেটেড করা হয়েছিল দেখে নাও। উভয় প্রাণী তাদের মাংসের জন্য ব্যবহৃত হতো। কিসের? ফর মিটের জন্য ডোমেস্টিকেটেড করা হতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন ফ্রেন্ডস, ভেরি ভেরি ভাইটাল, হোয়েন ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে ইজ অবসার্ভড? ভেরি ভেরি এক্স্যাক্ট কোশ্চেন, হোয়াই ইট ওয়াজ অবসার্ভ ফর এমভিআই ইন্টারভিউ। দেখো কবে ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে তো অবজার্ভ করা হয়, কবে থেকে আর কিসের জন্য? দেখো 10 তারিখ থেকে, 10ই আগস্ট থেকে। কিসের জন্য? প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে অজীবাশ্ম জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং বিভিন্ন প্রচেষ্টাকে আলোকপাত করার জন্য প্রতি বছর 10ই আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হয়। ভেরি ভেরি স্মার্ট অ্যান্সার। আর কিসের জন্য আর কবে দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোন সামুদ্রিক প্রাণীটির পেটে দাঁত রয়েছে? এলডিএ লাইফস্টক ডেভেলপমেন্টের জন্য লবস্টার, মানে যেটাকে আমরা বাংলায় বলি গলদা চিংড়ি। তোমরা কিন্তু এইগুলো যে কোনো এক্সামের জন্যই পড়তে পারো, বাট মোস্ট স্পেসিফাই এলডিএ আর এমভিআই। আমি প্রত্যেকটা এক্সামের, পিএসসি বলো, যা যা এক্সাম আছে তোমাদের, কেপিএস, তোমরা ডব্লিউবিপি বা পিএসসির সব এক্সামের কিন্তু আমি আলাদা আলাদা ইন্টারভিউ শিডিউল করেছি, বা সবাই ইন্টারভিউ করছে অনলাইনে পিডিএফ নিয়ে, তোমরাও করতে পারো। দেখো লবস্টারের প্রাণীটির পেটে দাঁত রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ইনভেন্টেড কার?
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কার্ল বেঞ্চ, পেট্রোল কার তোমরা জানো, কার্ল বেঞ্চ। আচ্ছা তোমরা একটা কোশ্চেনের উত্তর দেবে, ন্যাশনালিটি অফ কার্ল বেঞ্চ, মানে কার্ল বেঞ্চ কোথাকার পার্সন ছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চলো, লাইফ স্প্যান অফ নীল তিমি তোমরা সবাই জানো, স্থলভাগ বলো জলভাগ বলো, সবচেয়ে বড় অ্যানিমাল হচ্ছে ব্লু হোয়েল। আর স্থলভাগের একটা পার্টিকুলার আছে যার নামটা শুরু ই দিয়ে, এলিফ্যান্ট সবচেয়ে বড় বলতে পারো। আচ্ছা এলিফ্যান্টের লাইফ স্প্যান তোমরা বলতে পারবে, আমাকে কমেন্ট সেকশানে বলবে। আচ্ছা নীল তিমি হচ্ছে সবচেয়ে টোটাল, মানে তুমি জলেই দেখো কি স্থলেই দেখো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, কত সাল আছে, 80 থেকে 90 সাল, 80 থেকে 90 সাল হচ্ছে নীল তিমির লাইফ স্প্যান। ওকে ফ্রেন্ডস, ফর মোর চ্যালেঞ্জিং কোশ্চেন্স পিডিএফ কল 7980389095। থ্যাংকিং ইউ, বেস্ট রিগার্ডস। আরও এরকম জমকালো কোশ্চেন উত্তরের জন্য তোমরা কী করো, এই নাম্বারে কল করো, এরকম আরও কোশ্চেন তৈরি আছে যেটা তোমাদের ইন্টারভিউকে আরও বুস্ট আপ করবে বা এই কাট থট কম্পিটিশানে তোমাদের আরও এগিয়ে নেবে যে কোনো এক্সামের জন্য। ওকে ফ্রেন্ডস, দ্যাটস অল ফর দ্য ডে। ভালো থেকো, কিপ সেফ, তোমাদের সব কিছু ইন্টারভিউ হবে, বেশি দিন পেন্ডিং রাখবে না, বারবার বলছি ইলেকশনের আগে সব কিছু হবে, হ্যাঁ, বাট এই মহামারীর প্রভাবটা একটু কমলেই তোমাদের স্টার্ট হয়ে যাবে সব কিছু। থ্যাংকিং ইউ, বেস্ট উইসেস, ভালো থেকো।